তার সেন্ট্রাল গভর্নমেন্ট এইটি কেন নেপালের সাথে করবে যে ওরা বিনা পয়সায় ট্রেড করবে আর আমাদের ট্যাক্স দিতে হবে? দিস ইজ রং। স্ট্রংলি লেখো এটা, এটা মনোজ তোমাকে অ্যাজ এ চিফ সেক্রেটারি স্ট্রংলি লেখো। দেখো আমরা কোনো দেশের বিরুদ্ধে নই, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা করতে পারে না। নেপালের বেলায় ট্যাক্স নেই, আমার বেলায় ট্যাক্স, এটা তো উত্তরবঙ্গের মানুষের জানা উচিত। দার্জিলিং ব্র্যান্ডিং ওরা বিক্রি করতে পারে না, সেটা ইলিগাল। এটা এনফোর্সমেন্ট আমাদের ইজ টু প্লে এ স্ট্রং রোল। ইমিডিয়েট করো এটা, প্লাস ওইটাকে চেক করার একটা ব্যবস্থা করো, বর্ডারে মেশিন লাগাও, চেক করো। চা বাগান এলাকায় কিন্তু আমরা 35 কেজি খাদ্যশস্য বিনা পয়সায় দিই মাসে, এটা মাথায় রাখবেন। 53টি স্বাস্থ্যকেন্দ্র করে দেওয়া হচ্ছে, তার মধ্যে 20টি নির্মাণ কার্য শেষ হয়েছে, 95টি কেস অনুমোদিত হয়েছে। আরে বলছি তো, বসো না। 35টির কাজ শেষ হয়েছে, 18টি চালু করা হয়েছে, বাদ বাকিগুলো চালু করা হোক। 94টি চোখের আলো ক্যাম্প করা হয়েছে এবং স্কুল বাসেরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ট্যুরিজমের মধ্যে দিয়ে অনেক কর্মসংস্থান হচ্ছে এবং আগামী দিনে হবে বলে আমি বিশ্বাস করি। আমি অনেককে আগেও বলেছি, দার্জিলিং কনজেস্টেড হয়ে গেছে, কালিম্পং লোকে গেলে জায়গা পায় না, এমনকি থাকার এত ডিমান্ড আছে, সেগুলোকে নতুন করে আরো এলাকা এক্সপানশন করতে হবে, যাতে নতুন হোটেল আসে, নতুন কমার্শিয়াল ইউটিলাইজেশন হয়, নতুন দোকান টোকান তৈরি হয়, নতুন কর্মসংস্থান হয়, সেটা করতে হবে। তেমনি আমাদের এদিকেও কটেজ যত বাড়বে, হোটেল যত বাড়বে, ট্যুরিজমের তো একটা বড় জায়গা উত্তরবঙ্গ। কুচবিহারের হেরিটেজ টাউনের কাজটা, কুচবিহারের ডিএম অরবিন্দকে আমি দেখছিলাম, হেরিটেজ টাউনের কাজটা ঠিক করে করছো না? আমার মনে হচ্ছে তাড়াতাড়ি করো। আর নবদ্বীপেরটাও খোঁজ নাও, দুটোই কিন্তু। আচ্ছা, মদন মোহন মন্দিরের কাজ আমাদের হয়ে গেছে, বানেশ্বর হয়ে গেছে, শিবযজ্ঞ হয়ে গেছে, জয়পুর শিব মন্দিরও হয়ে গেছে, এদিকে এগুলো হয়েছে। একটা শীতলা মন্দির বলেছিল, ওদেরটাও করে দেওয়া হয়েছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মধ্যেও প্রায় 1000 কোটি টাকার মতো লোন অলরেডি দেওয়া হয়েছে। সুতরাং আরো যদি কেউ ইন্ডাস্ট্রিয়াল প্লট নিয়ে ব্যবসা করতে চায়, বিশেষ করে এটা ছাত্র যুবকদের জন্য, ইয়াং এন্টারপ্রেনারদের, দেখে নাও। ডিটেলস আমার কাছে আছে, বাট আমি ডিটেলস এর মধ্যে যাচ্ছি না। তোমরা একটা জিনিস দেখো, যেটা কেন্দ্রীয় সরকার মহানন্দা অভয়ারণ্যের চারিদিকে 5 কিলোমিটার জায়গাকে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করেছে। ফলে শিলিগুড়ির কিছু ঘনবসতি এলাকার মধ্যে পড়ে যাচ্ছে, তাদের খুব অসুবিধা হচ্ছে। সুতরাং এটা আমরা মনে একটা প্রস্তাব 2024-এ পাঠিয়েছিলাম, একটা বাউন্ডারি তৈরি করে যাতে, কিন্তু সেটা দেবল একবার যাক দিল্লিতে গিয়ে কথা বলে আসুক, কথা বলে শর্ট ইট আউট। আর বনজন্তুদের খাবারের অভাব দূর করবার জন্য জলদাপাড়া, গরুমারা, মহানন্দা, বক্সা সহ অরণ্য এলাকায় 562 একর বন এলাকায় পশু খাদ্যের উপযোগী ঘাসের চাষ করার উদ্যোগ এই বর্ষাকালটায় কমপ্লিট করে ফেলতে হবে। যারা ফরেস্টে আছেন, ডিএফওরা যারা আছেন, দেবল তুমি দেখে নাও। হ্যাঁ, আমাদের অনেক হোমস্টে, ইকো ট্যুরিজম সেন্টার অনেক হয়েছে, 50,000 লোক থাকতে পারে, তাতে কর্মসংস্থানও বেড়েছে। কিন্তু আগামী দিনেও সেগুলো করতে হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য আপনাদের জানার জন্য বলছি, সারা রাজ্যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে নথিভুক্ত করা হয়েছে, এটা একটা পোর্টাল আছে।
তারা কোনো বিপদে পড়লে আমাদের সাথে যোগাযোগ করে, আমরাও যোগাযোগ করিনি। এবং 212 জন শ্রমিককে 1,95,00,000 টাকার আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনেক পরিযায়ী শ্রমিক নথিভুক্ত হয়েছেন, এদের দিকে নজর রাখবেন। এদের পরিবারগুলো আছে, পরিবারগুলো তো সবই অ্যাডভান্টেজ পায়, তারাও যদি ফিরে সেখানে কাজ করতে চায়, তাদের 100 কর্মশ্রী কাজে লাগান, তাহলে অন্য জায়গায় গিয়ে তাদের গুতনি খেতে হয় না। একটা কথা আমি সবাইকে অ্যালার্ট করছি, বিডিওদের, ডিএমদের, বিএমওএইচ, সিএমওএইচ। সিএমএইচ কারা আছে এখানে? না, বসে আমি বুঝতে পারছি। আপনারা কি একটা জিনিস জানেন যে অনেকগুলো ওষুধ ব্যান করা হয়েছে, সেগুলো হসপিটাল ইউজ হচ্ছে বা হচ্ছে না সেটা চেক আপ করছেন? প্লাস আপনাদের কন্ট্রোলের যেগুলো স্টোরে থাকে এক্সপায়ারি হচ্ছে কি না হচ্ছে সেগুলো দেখছেন, চেক করা হয়। এবং আমরা বিএমওইচদের একদম কন্টিনিউ এটা বলে থাকি যে ফার্স্ট কাম না, কিন্তু আপনাদের সারপ্রাইজ ভিজিট করে একটু বিএমওইচ ওখানে দেখতে হবে হসপিটালগুলোতে, প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রগুলো। আর রিসেন্ট যে ভেজাল ওষুধগুলো এসছে বিভিন্ন রাজ্য থেকে, আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে ওষুধগুলো কোম্পানিগুলোর নাম বলেছি, সেটা কি আপনারা সব জায়গায় টানিয়েছেন? প্রত্যেকটা ওষুধের দোকানে বলুন এটা টাঙাতে। ওষুধের দোকানেই তো লোকে যায় ওষুধ কিনতে। সরকারি হাসপাতালের ডাক্তাররা যেন এই ওষুধগুলো ইউজ না করেন, এটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে, বহুত হাসপাতাল আছে যেখানে সামনে দোকান আছে মেডিসিনের, বা অন্য জায়গাতেও থাকতে পারে, মানুষ তো আর জানে না, লক্ষ্য রাখে না। যার জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট করেছি 3-4 দিন আগে, দেখবেন রিসেন্ট যে 50টা ওষুধ এসছে, 55টার মতো গুজরাট এবং ইউপি থেকে ভেজাল ওষুধ, সেই কোম্পানিগুলোর নাম দিয়ে ওষুধের নাম দিয়ে কাগজে অ্যাড করা হয়েছে। এখন তো আপনারা হোয়াটসঅ্যাপে আপনার কিছু না, একটা ফটোকপি করে নিতে পারেন কাগজের, ওটা সবার কাছে রেখে দিন, কাগজটা নিয়ে ঘোরানোর তো দরকার নেই। যখন আপনি ওষুধ কিনতে যাবেন ফোনে আপনি দেখে নিন যে ওই ব্র্যান্ডের ওষুধ আপনি কিনছেন কিনা। মালদা জেলায় নদী ভাঙন তো বড় ব্যাপার, যাই হোক, যাদের করার কথা ছিল কিছুই করেনি। 1800 হেক্টর জমি কয়েক বছর ধরে চলে গেছে জলের তলায়। কেন্দ্রের কাছে 1064 কোটি টাকার নদী ভাঙন প্রতিরোধী প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে, কিছু হয়নি। তা সত্ত্বেও রাজ্য সরকার নিজের খরচায় 466 কোটি টাকা খরচ করে প্রকল্প রূপায়ণ করেছে। আরো 225 কোটি টাকার 21টি প্রকল্পের কাজ চলছে এবং আরো 11 কোটি টাকার কাজ তাড়াতাড়ি শুরু হবে। আর ভূতনিটা তো তোমায় করে দিলাম সেদিন, হ্যাঁ, ওটা তো অলরেডি দেওয়া হলো আলাদা করে। হ্যাঁ, শুধু দিয়েই যাবো, তোমরা শুধু ধ্বংসই করে যাবে। আমি এই কথাগুলো বললাম এই কারণে, প্রতিবার যদি টাকা দেওয়া সম্ভব নয়। শামসেরগঞ্জে নদী ভাঙনের টাকা দেওয়া হয়েছে। ফরাক্কা যখন বাংলাদেশের সাথে চুক্তি হয়েছিল তখন কথা ছিল 700 কোটি টাকা স্টেটকে দেবে, তখন দেবগৌড়াজি প্রধানমন্ত্রী ছিল, জ্যোতিবাবুর আমলে, আমাদের আমলে নয়। কিন্তু সেই টাকার একটা টাকাও স্টেট পায়নি। এবং আগে 180 কিলোমিটার পর্যন্ত ফরাক্কা ব্যারেজের ডেভেলপমেন্ট দেখার কথা ছিল, সেটা এখন 20 কিলোমিটারে দাঁড়িয়েছে। আর ওদের আন্ডারে থাকতে না ঘরকা না ঘটকা হয়ে গেছে, রাস্তাঘাট থেকে শুরু করে এত খারাপ হয়ে গেছে অবস্থা যে কেউই কিছু করতে পারছে না। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় ডিটেলস একটা চিফ সেক্রেটারি একবার দিল্লি যাক, বেঙ্গলের যে ইস্যুগুলো আছে পড়ে সেগুলোকে দেখার চেষ্টা করুক।